বিরিয়ানি, মাংস, পায়েস সহ নানান মুখরোচক খাবারে অনন্য সুবাস ও স্বাদে এলাচের ব্যবহার অপরিসীম। তবে হাস্যরস করে কেউ আবার এই এলাচ নিয়ে কটাক্ষ করেন। এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে বৃহৎ আমদানির বাজার দখলে রাখা এলাচ। গুয়েতেমালা, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে আমদানির মাধ্যমে দেশীয় চাহিদা মেটানো হয়। বিশ্ববাজারে পণ্যটির দাম অনেক বেশি, কিন্তু দেশে শুল্কায়ন হয় মাত্র $60.5। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি বেড়ে যায় অর্থ পাচারের ঝুঁকি। এ কারণে এলাচ আমদানিতে শুল্কায়ন মূল্য নিয়ে এবার নড়েচড়ে বসেছে কাস্টমস। পর্যালোচনা করছে এলাচের দাম। দেশে এলাচের বার্ষিক চাহিদা 4.5 থেকে 5,000 টন। খাদ্যপণ্য ছাড়াও ঔষধ, কনজিউমার পণ্য উৎপাদনে এলাচের ব্যবহার অপরিহার্য। বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশগুলোতে এলাচের উৎপাদন ব্যাহত হওয়ায় 1 বছর ধরে পণ্যটির রপ্তানি মূল্য কয়েক গুণ বেড়েছে, যার প্রেক্ষিতে দেশে এলাচের দাম বেড়ে প্রায় দ্বিগুণ অবস্থায় লেনদেন হলেও দেশে আমদানিতে শুল্কায়ন মূল্য পূর্বের অবস্থায় স্থির থাকায় বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ কারণে এলাচ আমদানিতে শুল্কায়ন মূল্য যৌক্তিক পর্যায়ে নিতে কাজ শুরু করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ী ও আমদানিকারক সূত্রে জানা যায়, বিশ্বে উল্লেখ করার মতো এলাচ উৎপাদন হয় 10 থেকে 12টি দেশে। তবে সবচেয়ে বেশি এলাচ উৎপাদন হয় গুয়েতেমালা ও ভারতে। এছাড়া তানজানিয়া, শ্রীলঙ্কা, লাওস, ভিয়েতনাম, পাপুয়া নিউগিনি, নেপাল, থাইল্যান্ড, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, ভুটানেও এলাচ উৎপাদন হয়। তবে বিশ্বব্যাপী এলাচের বাজার নির্ভর করে গুয়েতেমালার উৎপাদন ও বাজার মূল্যের উপর। কাস্টমসের তথ্য মতে নভেম্বর থেকে 27 জানুয়ারি পর্যন্ত দেশে এলাচ আমদানি হয়েছে 596.71 টন, অর্থাৎ 3 মাসে গড়ে আমদানি হয়েছে 199 টন। সম্প্রতি এলাচের আমদানি মূল্য পর্যালোচনার বিষয়ে একটি অভিযোগ পর্যালোচনা করছে কাস্টমস। এলাচের আন্তর্জাতিক বাজার মূল্য টন প্রতি $30 থেকে $34,000 শর্তে দেশে শুল্কায়ন মূল্য $7.5 হওয়ায় সরকার অন্তত $1.5 থেকে $2 বিলিয়ন পাচার ঠেকানো সম্ভব। পাশাপাশি প্রতি বছর এলাচ আমদানি খাত থেকে সরকার 900 থেকে 1000 কোটি টাকা বাড়তি রাজস্ব করাও সম্ভব হবে। 23 জানুয়ারি এ বিষয়ে মাঠ পর্যায়ে থেকে এলাচের শুল্ক মূল্য যাচাইয়ে কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার কাউসার আলম পাটোয়ারি বলেন, বিষয়টি আমরা পর্যালোচনা করছি, খতিয়ে দেখা হচ্ছে কোথায় ঘাটতি রয়েছে। দেখুন, এলাচ একটা খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। সামনে কোরবানির ঈদ রয়েছে। কোরবানির ঈদের জন্য আপনারা জেনে থাকবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা। তো বেসিক্যালি এটা আপনার ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, ইন্ডিয়া থেকে এটা আমদানি হয়ে থাকে। তো একটা আমাদের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এটা আপনার আমদানি মূল্য থেকে কিছুটা অনেক কম ঘোষণা দিয়ে বাজারে যাচ্ছে, আর অথচ বাইরে প্রচুর দাম বিক্রি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অভিযোগটি খতিয়ে দেখার জন্য সরেজমিনে আমরা বাজার দরও যাচাই করি, আবার ইন্টারনেটেও এটার বাজার দেখি। তো এই অনুযায়ী আমাদের এটা রেশনাল করার জন্য আগে যেটা বড় এলাচ, যেটা কালো এলাচ, এটা $25 আমরা শুল্কায়ন আগের থেকে করে আসছি। এখন এটাও এখানে আপনার $25 রেখেছি। আর অন্য যে সবুজ এলাচ বা গ্রিন এলাচ নামে যেটা পরিচিত, বা অন্য ছোটো এলাচগুলো, এটা হলো ইন্ডিয়া আর যদি গুয়েতেমালা এটা $15, আর অন্যান্য দেশ আমরা $13 শুল্কায়নযোগ্য মূল্য পুনর্নির্ধারণ করছি, অর্থাৎ মিনিমাম ভ্যালু এটাতে আপনার শুল্কায়িত হয়ে পণ্য বাজারে যাবে। আর বেসিক্যালি আপনি যে প্রশ্নটা করেছেন, বাজারের পণ্য মূল্য ডিপেন্ড করে হলো এটার সরবরাহের উপর, চাহিদার উপর ডিপেন্ড করে। চাহিদা সরবরাহ যদি ঠিক থাকে, মাঝখানে যদি সরকারের একটা মনিটরিং যদি ভালো থাকে, এটার একটা ন্যূনতম একটা লভ্যাংশ রেখে ব্যবসায়ীরা বাজারজাত করতে পারেন, এবং আমরা যারা ক্রেতা রয়েছি তারাও একটা গ্রহণযোগ্য মূল্যে আমরা এটা ক্রয় করতে পারি, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যে এটা থাকবে বলে আমরা আশা করছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, ফলন কম হওয়ার প্রেক্ষিতে বিগত 6 মাস ধরে বিশ্ববাজারে এলাচের সরবরাহ মূল্য পাওয়া যাচ্ছে না। এরপরও ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে এলাচ আমদানি অব্যাহত রয়েছে। প্রতি টন এলাচের শুল্কায়ন মূল্য $60.5 হিসেবে প্রায় $550 শুল্ক পরিশোধ করতে হয় আমদানিকারককে। কিন্তু বর্তমানে খাতুনগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের প্রধান পাইকারি বাজারগুলোতে এলাচ বিক্রি হচ্ছে 4200 থেকে সর্বোচ্চ 4500 টাকায়, যার কারণে সরকার বিপুল
অঙ্কের রাজস্ব হারালেও পাইকারি ও খুচরা বাজারে আমদানি মূল্যের সাথে সমন্বয় করে নির্ধারিত দামে লেনদেন হচ্ছে পণ্যটি। তাছাড়া সম্প্রতি কয়েক মাসে দেশে আমদানির পরিমাণ কমে যাওয়ায় প্রায় প্রতিদিনই এলাচের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে বলে জানিয়েছেন এলাচ ব্যবসায়ীরা। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।